এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ, অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায়, কিছু বাজার করে ঘরে আসে, কোন রকম সংসার চালায়। আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি, আমার আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কোরআন পাওয়া যায়। এটা যদি ঘরে রাইখা দেও, ঘরের মধ্যে অনেক বরকত হবে। জীবনে আল্লাহর কোরআন দেখে নাই, পড়ে নাই, কই পাওয়া যায় ভাই? আওয়াজ দিল কই? ওই লাইব্রেরির মধ্যে যাও, গেছে। আজ আল্লাহর বান্দা শখ শখ কেটে ঘরে রাখলে বরকত কথা, ঠিক আছে আজকে আর খানা খাবো না, এই আমার একটা কোরআন দাও, কয় টাকা? এত টাকা নাও, আজকের বাজার টাজার নিয়ে এক রাত না খাইলে কি হইব? লাইব্রেরিয়ান ব্যক্তি বলে দিছে, এই আল্লাহর বান্দা ঘরে রাখবা, তবে এটা নিচে রাখবা না, বিনা উজুতে ধরবা না। আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা। বিবি আবার অপেক্ষায় আছে, বাজার করে আনবে, রান্না করো, খাবো। আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই, দেখে যদি তো মেজাজ গরম হবে। আগের থেকে সিগন্যাল দিছে, এই ম্যাডাম বাঁকা টাকা হইও না, আজকে কিন্তু খাওন দাও না, নিন একটা বরকত নিয়ে এসে। মহিলারা তো বরকতের আরো পাগল। কি বরকত? বলে আল্লাহর কালাম। ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা ওযুতে ধরা যাবে না, নিচু জায়গায় রাখা যাবে না, ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বরকত হবে। তাই এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলেও সওয়াব, দিলটা শান্ত হয়ে যায়। সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয়, আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে। আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে, ভালো একটা জিনিস আনছো, তবে অন্তরে ভয়, এটা তো উঁচা জায়গায় রাখতে হবে। আমরা তো বড় গরিব মানুষ, উঁচা জায়গাও নাই, ছোট একটা ঝুপড়ি ঘর, এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই। বিবি দিনদার, স্বামীরে পরামর্শ দেয়, পেরেশানি দূর করে দেয়। আর আমগো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায়, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে। আল্লাহর বান্দি বলে, দরকার নাই, বেয়াদবির থেকে বেঁচে থাকি, কাল সকাল বেলা না হয়, এখন পারলে ফিরাইয়া দাও। এখন পারবো না, কালকে দিতে হবে। কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না, রাখার জায়গা নেই, তাই হুদা এটা নিয়ে একটা বড্ড আর তলে ভরুম, এটা দিয়াও। আচ্ছা ঠিক আছে, কালকে দিব, আজকে কি করা যায়? আজ রাতটা তো অন্তত রাখতে হবে। কেমনে রাখবো? কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে, রাখার জায়গা নাই। কি করা যায়? আল্লাহর বান্দি, ঈমানওয়ালা বান্দি, দ্বীনের মুহাব্বতওয়ালা বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই, দেখেন হয়নি কি? অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো, আপনি ঘুম যাবেন। বাকি অর্ধরাত আমি একটু বিশ্রাম করব, আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিল। স্বামী বেচারা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে, আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকব। দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছেন, বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে, একজন একজন ওযু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন। নামাজের পরে বলে, এটারে ফেরত দিয়ে আসো, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে।
স্বামী বলে যে আনলাম কষ্ট করে টাইনা দিয়ামু, ভিতরে কি একটু দেখি। এটা খুলে টুলে দেখলাম না কি ভিতরে। একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে, খুলতেছে পৃষ্ঠা, উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দনোজন। মাওলা পাকের বড় কুদরত, মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ। এই মিয়া, আমরা এক খতম দিতে বেহুশ হয়ে যাওয়া লাগে। কোরআন এক খতম দিতে কত সময়। সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম করেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু প্রতি রাত 300 রাকাত নফল নামাজ পড়েছেন, ফরজের বাহিরে 300 রাকাত। সুবহানাল্লাহ তো কইছেন, বাসায় একটু হিসাব করেন দিয়ে এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ তো বলছেন, হিসাব করেন বাসায় বইয়া শুইয়া শুইয়া 300 রাকাত, কেমনে সম্ভব? আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। সময়ের মধ্যে আমি বরকত দেই। সময়ের বরকত এটা ধরা যায় না, বুঝার জিনিস, অনুভব করার জিনিস। এটা ক্যালকুলেটর কম্পিউটারে হিসাব মিলবে না। দনজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন। এইবার বলে, ও বিবি কিছু বুঝছো নি? তুমি শুনবানি। এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আশ্চর্য হয়ে গেল। কি শুনাবা তুমি? শুনো। এবার আল্লাহর বান্দি মুহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে। আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। সিনায় কোরআন মুখস্থ হয়ে গেছে। দুইজনে কোরআন মুখস্থ করে ফেলছেন। এটা মাওলা পাকের কুদরত। এটা বান্দার বিবেকের বাইরের কাজ। যতই ঘুরাইয়া চেষ্টা করবেন কাজ হবে না, কারণ আমগো মেমোরির জিবি ওই পরিমাণ নাই যে আল্লাহর কুদরতের মধ্যে গবেষণা করে কিছু বুঝবো। আল্লাহ যেটা বুঝার সুযোগ দিবেন বুঝবো। অতিরঞ্জিত করলে মেমোরি হ্যাং হয়ে যাবে। ঠিক নাকি? 2 GB মেমোরি ওয়ালায় যদি বলে 8 GBর মধ্যে যা আছে এটার ভিতরে ঢুকা, মেমোরি হ্যাং হবে, পিসি হ্যাং হবে, মনিটর হ্যাং হবে, গোষ্ঠী শুদ্ধা হ্যাং। আল্লাহর কালাম দা হাত দিয়া দিয়া লাইনে টানছে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, মাওলার কোরআনের বয়ান শুনতেছেন। শুনতে 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 বয়স বুড়া হয়ে গেলেন, দাড়ি পেকে গেল, মরণের ভাব। রমাজানুল মোবারকে তারাবির নামাজ পড়েন, খতম পড়েন, কোরআন শুনেন, কপাল বড় খারাপ। একটা দিনও খুইলা দেখলেন না মাওলার কোরআনের ভেতরে কি। কপাল বড় খারাপ। সেই ছোটবেলার থেকে কোরআন কোরআন শুনতেছেন, বয়ান শুনতেছেন, কোরআন তেলাওয়াত একটা দিন দেখলেন না যে দেহি তো ভিতরে কি আছে। এত সুন্দর কিতাব, যেটা এত বরকত, এত সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একদল আল্লাহর বান্দা টুপিওয়ালারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। এরা ধোঁকাবাজ, এরা বাতিল। বরং রমজানে পড়বেন আরো বেশি সওয়াব। রমজানে আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই
হয়েছে তারা আগমন। এক নেকে শতুর রহমান, দেন ফরজ নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঘুম আসতেছে আপনার? এরে যুবক আল্লাহর গোলাম, জীবনে সব কামাই করলি, মাওলার কাছে কি নিয়ে যাবি? আল্লাহ যদি জিগায় তোর সব মাপ, তুই জীবনে যত আকাম করছো সব মাপ, খালি একটা ভালো কাজের কথা ক, যেটার ধৈরেই আমি তোর জান্নাত দেব। একটা আছে? কি মাস্তান হইয়া বয়ে দিস, হুজুর মুজুর এটি কোনো পছন্দই হয় না। একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা বল একটা আমল দেখা, হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নেই। বান্দার আল্লাহ দেখবে, দেখ বান্দার নামটা নবীদের সাথে মিল আছে। যদি দেখে নামটা আব্দুর রহমান, নামটা হলো আব্দুল করিম, নামটা হলো রহিমা খাতুন, আয়েশা খাতুন, খাদিজা খাতুন, নামটা সুন্দর, নবীদের সাথে কোরআনের সাথে মিল, রাসূলের সহি হাদিস, আল্লাহ শেষবারে বলবে এই নামের বরকতে যাও, আমি তোমারে জান্নাত দিয়া দিলাম। নাম রাখছে সেন্টু, হৃদয়, বৃষ্টি, নদী, সাগর, সবুজ, গম্বুজ। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো, আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন, পাবেন। সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো, রহিমা নামে একটা মেয়ে পাবা। আসতে কেন পাবেন? কপাল এত খারাপ কেন আমাদের? আমরা এতটা ছোট মনের মানুষ কেন যে আমগো ঘরে 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 বেঈমানের পাতানো নাম, ঘরে ঘরে বেঈমানের নাম। একজনের নাম রাখছে বিপদ, সন্তানের নাম বিপদ, ডাক দিছে বিপদ। পিছনে একজন তাকে, ভাই কি বিপদ? কেন? আমার সন্তানের নাম বিপদ। আমার তো ভাই মহা বিপদ শুরু হয়ে গেছে। আহা, قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। এই মা বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে তোমার দায়িত্ব সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখো, আকিকা করায়া দাও। এরপরে আল্লাহর দ্বীনের শিক্ষা দিয়া সন্তানটারে আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আদর্শ প্রফেসর বানাও, আদর্শ একজন গবেষক বানায়া দাও।
বেয়াদব বানাইও না। নবীর আদর্শ দিয়াই বান্দাটারে তুমি ডাক্তার বানায়া দাও। আর তাসলিমের মতো যদি ডাক্তার হয়, জুতার বাড়ি ছাড়া উপায় নাই। আদর্শের ডাক্তার বানাও। কয় আদর্শ পাবো কই? বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। আমার নবীর আদর্শ কেমন? নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন। নবী একটা বেতের বাড়িও দিলেন না, নবী একটা মিথ্যা কথা বললেন না। কেমন মায়ার নবী আমার! নবী একটা গালিও দিলেন না। হাজার 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 গালি আসছে, নবী একটা গালির জবাবও দিলেন না। আরো আশ্চর্য খবর, আমার নবী কখনো জীবনে চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কি যুবকেরা, সুবহানাল্লাহ না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজ। খারাপ লাগেনি? এই গান গাইলে আমি পারি না গাইতে। এই বিছনায় প্রস্রাব করি, বুঝো কত ছোড়ো। সেই সময় থেকে গজল গাই, তাও এখন তো গজল নাই, এখন গান শুরু হয়ে গেছে। নাত পড়বে, হামদে বাড়ি তাআলা পড়বে, চোখের পানি পড়বে, মানুষের আকর্ষণ বাড়বে আমলের দিকে। কি গায় গানের মতো এরম কইরা কইরা গান, এটি গজল। এ কমুনা আমার ভাই গো, আবার কষ্ট লাগবে। কি করি? বললেও বিপদ, না বললেও বিপদ। আল্লাহ সবাইকে মাফ করো। এরে আল্লাহর বান্দা, কইতন কই গেছি গে জানি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি, এবং এখানের জন্য যেই কথা প্রয়োজন আল্লাহ তাই বলাবেন, আমি বিশ্বাস করি। আয়াত কিন্তু নিছি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। 1 নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও, 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। ও আব্বা আম্মারা, আপনাদের সন্তান আপনাদের আহাল, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরও বাঁচাবেন। নিজেও নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজি বানাবেন। নিজেও কোরআন শিখবেন, পড়বেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন, পড়াবেন। নিজেও হালাল খাবেন, সন্তানদেরকেও হালাল খাওয়াবেন। খবরদার, নিজেও সুদ খাবেন না, নিষ্পাপ সন্তানগুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে নাপাক বানাবেন না। কত বড় কুলাঙ্গা, নিজে হারাম খায়, যাইনা শুইনা খাক, মরার পরে ভিডাভিডি যাওয়া হবে, কিন্তু তোমার ঘরের মা, তোমার ঘরের বাচ্চাটার কি দোষ? ও রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও স্বামী, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও, তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও টেলিভিশন দেখবা না, স্ত্রীকেও দেখার থেকে ফিরানোর চেষ্টা করো। নিজেও নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানাবেন, কারণ গাছ ভালো হবে, সফল ভালো হবে।
আম্মা জানের আদর্শ যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো মা বাবার অবদান, মায়ের আদর্শের কারণে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। যেই গাবি ভালো ওই গাবির দুধ বেশি হয়। আপনারা গাবি কিনতে যান দুধ পান করার জন্য, আগে জিগায় মায়ের দুধ কয় কেজি হইতো, কয় 20। তাহলে বাচ্চাটার অন্তত 15 কেজি হতে পারে, ঠিক নেই? একটা গাবি কিনতে গিয়া মায়ের খবর নিলেন, একটা বিবাহের পাত্র দেখতে গিয়া পাত্রীর কাছে জিগাইলেন না এর মা পর্দা করেনি, এর মা কোরআন পড়তে জানেনি। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা করে, মেয়েটাও পর্দা করার মধ্যে আসতে পারে, ফায়দা হবে, কোরআন পড়লে লাভ হবে। ঘরের মধ্যে আম্মা জান কোরআন পড়বে, রহমতের ফেরেশতা ঘরটা পাহারা দিবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আহালকেও বাঁচান। কেন? বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। দুনিয়ার আগুনের দ্বারা মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতিও হয়, কিন্তু জাহান্নামের আগুন সব সময় ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন বড় হাত। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না। জাহান্নামের আগুন যে কোনো জায়গায় শরীরে লাগবে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে আমি প্রথম শক্ত জিনিস ব্যবহার করব। আর ওই শক্ত কি ব্যবহার করব জানুনি মানুষ? আমি জাহান্নামের আগুন জ্বালাইতেই ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ বলা যায় না, কোন মানুষ দিয়া জাহান্নাম বানাবেন বলা যায় না। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুহাব্বতের সাহাবী বলেন, ও ভাই আবু হুরায়রা, আপনি নবীর সোহবতে বেশি সময় কাটাইছেন, নবীজির এমন একটা হাদিস আমাকে আপনি শুনাইবেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আসেন আমি শুনাবো। একটা নির্জন জায়গায় বসছে, দুইজনে বই আবু হুরায়রা বলেন, ও ভাই, ওই হাদিসটা আমি আপনাকে আজকে শোনাবো যেই হাদিস আমাকে নবী শুনাইছেন। এই রকম নিরিবিলি একটা ঘর, কেউ ছিল না, রহমতের নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই। এ কথা কইয়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুশে আসছেন। হুশে আসার পরে আবার বলতেছেন, ভাইজান আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিস আমাকে নবী মোহাব্বত লাগায় শুনাইছেন। এমন একটা নির্জন জায়গা যেখানে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা আবার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবার হুশে আইসা আবার বলেন, ওই হাদিসটা শোনাবো যেই হাদিসটা নবী আমাকে একা একা শুনাইছেন। আবার বেহুশ। এইভাবে কয়বার বেহুশ? কয়বার? চতুর্থবারে কয়, ভাই শুনেন, মায়ার নবী হাদিস আমাকে শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীজিও কান্না করে হাদিসটা শুনাইছেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ময়দানটা সমতল, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে আমরা জমিনে বসে আছি, এটাই কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। আল্লাহ পাক মানুষগুলোকে উঠাবেন, সব মানুষ দাঁড়াবে, নারী পুরুষ সব একেবারে উলঙ্গ। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যর তাপ জমিনে দেওয়া হবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা কি ওয়াজ করমু? মাদ্রাসা চালানের টাকা টোকাও থাকলে ওয়াজ মজ একেবারে বাদই দিয়ে দিতাম। আপনারা কি এনে খাইতে আইছেন? আচ্ছা, বাদাম খাইলে কি পেট ভরবে? কি শুরু হইল? ওয়াজের প্যান্ডেলে বেচা কেনা কেন? কিছু আল্লাহর বান্দা আছে এতটা মূর্খ, এতটা দুর্বল অন্তর ইমান, ওয়াজে একটা বেলুন কিনতে কিনতে বাড়ি যায়, বেলুন কেলে মাছের ছবি কিনে, এখানে হইতেছে জান্নাতের বাগান সওয়াব, আর ওদিকে মার্কেটে হইতেছে ডাইরেক্ট স্পষ্ট তাজা কবিরা গুনাহ, নারী পুরুষ সমানে করতেছে। কি এক ওয়াজ! আহা, এই জন্য ওয়াজ বাড়ছে কিন্তু ফলাফল জিরো। মসজিদ সুন্দর, মুসল্লিদের অন্তর সুন্দর না। কি একটা মজার কথাটা ঘুরাইয়া শেষ করবো, এর মধ্যে একটা ভেজাল শুরু করে। একটা লোক যদি অন্য মনস্ক থাকে তো এই বয়ানে কি, আমি শুনেন, বয়ান কোনো বক্তার ক্রেডিটে বয়ান হয় না, এটা মনে রাখবেন আজীবন। বক্তার বাহাদুরি খুব এলেমলা, আল্লাহর কসম, বক্তার বাহাদুরি দিয়া বয়ান হয় না। যত বড় পিসাব হোক আর যত বড় কামেল অলি হোক, বয়ান হয় এই শ্রোতাদের কলবের আকর্ষণে। আমি 12টার মধ্যে চাইছি মোনাজাতটা দিয়ে যাবো, বয়ান করতেছি, কে বের করতেছে? আমি কি নিয়ে মুখস্থ করে আসছি যে আজকে এখানে এই কথা বলবো? এই আয়াত দিয়ে তো আরো 13 জায়গায় বয়ান করছি, কিন্তু আজকের আয়াতের মাথা হাতে যে কথাগুলো আসছে, এই কথা তো কোনো বয়ানে আসেনি। এই একই আয়াতের বয়ান আরো 13 জায়গায় ইউটিউবে আছে, দেখেন। একই আয়াতের বয়ান করছি, এক এক জায়গায় এক এক রকম বয়ান। বক্তার বাহাদুরিতে না, ময়দানের শ্রোতাদের কলবের আকর্ষণে বয়ান হয়। অনেক জায়গায় কয় না, বয়ানটা অন্য জায়গায় কেমন সুন্দর করে, আমাদের জায়গায় ভালো হইল না। আপনাদের দিলের অবস্থা ভালো ছিল না। এই যে এত আশিক রসুল, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, পরে যে ফজর পড়বে কিনা আল্লাহ ভালো যায়। কি ইমানদার বইয়ের নামাজ না পড়লে কি ইমান তাজা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন আর বললেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, হাসরের ময়দানের মানুষগুলো পাগল, সব উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবী লজ্জা করবে না? নবী বলেন, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর, কান্না করে করে মানুষ পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। এমন ভয়ঙ্কর হাসরের মাঠ। আমার মায়ার নবী কান্না করেন, হাসরের মাঠের হালাতের কথা ভেবে ভেবে কাঁদতেছেন। এত এলেম, এত আমল, এত তাকওয়া, আবু বকর, ওমর, ওসমান জান্নাতের টিকিট পাইয়া তারাও কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আবু হুরায়রা বলেন, আল্লাহ আদালত কায়েম করবেন, 3 জন মানুষকে আল্লাহ ডাকবেন, 3টা ব্যক্তিকে ডাকবেন, পিওর মানুষ, দুনিয়ার সমস্ত চোখ বলে 3 জন বিনা হিসাবে জান্নাতি। খুব খেয়াল করেন, আবু হুরায়রা বলতেছেন, নবী ওই হাদিসটা শুনাইছেন, কিয়ামতে আল্লাহ 3 জন ব্যক্তিকে ডাকবেন, দুনিয়ার চোখ বলে ওই 3টা মানুষ বিনা হিসাবে জান্নাতি। কারা বলে? দুনিয়ার
দুনিয়ার চক্ষু দেখা বলবে তিনজন কি? আবু হুরায়রা বলেন ওই তিনটা মানুষ জান্নাতি আল্লাহ ডাকবেন। প্রথম ব্যক্তিকে ডাকবেন, তিনি হবেন যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। আর একজন ডাকবেন, তিনি বড় হুজুর মাওলানা। আর একজন ডাকবেন, যিনি কোটি কোটি টাকা দান করে মাদ্রাসা মসজিদ করেছে। আপনাদের চোখ কি বলে? এরা জাহান্নামী। সবাই বলে এরা জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, নবী বলতেছেন ওই শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই শহীদ, তুমি যুদ্ধের ময়দানে গলা কাটছো কেন বলো? শহীদ বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি গলা কেটে দিলাম বেঈমানের মোকাবেলায়। কত মানুষে জানে তুমি দ্বীনের জন্য করছো, মানুষে তো উপরেরটা জানে, আমি তো ভিতরের কলবেরটা জানি। আমি আল্লাহ জানি তুমি তো আল্লাহর দ্বীনের জন্য করো নাই, তুমি করছো তোমারে সবাই বীর মুজাহিদ বলবে, তোমাকে উপাধি দেবে তুমি বীর যোদ্ধা, তুমি বীর পুরুষ, তুমি এই নিয়তে আসছো ময়দানে। আমি তো জানি তোমার অন্তরের হালাত। তখন বান্দা ভয়। আবু হুরায়রা বলেন, নবী বলতেছেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, এই জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল দিয়া বাঁধো। যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, আল্লাহ বলবে কে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ ডাকবেন, এই মাওলানা সাহেব দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি, তুমি অনেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি করেছো বলো? বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআন হাদিস শিখা মানুষের বয়ান করেছি। কেন কেন? তোমার সন্তুষ্টির জন্য। কয় না না, মানুষ জানে তুমি আমার জন্য কাজ করছো, আর আমি আল্লাহ জানি তুমি নিজেকে মাওলানা বানানোর জন্য টুপি লাগাইছো, মানুষের বাহা বাহা পাওয়ার জন্য তুমি এই বেশ ধরেছো, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এগুলো করছো। আমি আল্লাহ জানি তোমার অন্তরের হালাত। তোমারে মাঝে মাঝে মুক্তি সাপ না বললে কষ্ট পাইতা, মাওলানা না বললে কষ্ট পাইতা। এগুলো তো দুনিয়ার জন্য, তুমি দুনিয়া কামাই করার জন্য এলেম শিখছো, দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এই মাওলানাকে তৈরা জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। সর্বশেষ আল্লাহ পাক দানবীর টাকাওয়ালাকে ডাকবেন, ও দানবীর টাকাওয়ালা, আমি আল্লাহ তোমাকে গরিবী হালাতের থেকে তোমারে ধনী বানাইছি, বলো টাকা পয়সা কি করেছো? দানবীর বলবেন, হে মালিক, তোমার দিন জিন্দার জন্য মাদ্রাসা বানাইছি, মসজিদ বানায় দিছি। আল্লাহকে এটা মানুষ জানে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করেছো। তোমার নামটা বড় কইরা না বললে মনে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি জানি। তোমার নামে আলহাজ না লেখলে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি জানি। তোমারে যদি একটু সম্মানের চেয়ার না দিত তুমি কষ্ট পাইতা, আমি জানি। তাহলে তুমি টাকা পয়সা ব্যয় করছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আজ আমি মাওলার আদালতে তোমার কিছুই নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা, একে ধর, জাহান্নামের শিকল লাগাই একে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আবু হুরায়রা কান্না করে শুনাইছেন। ও আল্লাহর বান্দা, গলা কাটা শহীদের যদি এমন অবস্থা হয়, একজন
দ্বীনের দায়ী মাওলানা সাহেবের যদি কিয়ামতের ময়দানে এমন হালাত হয়, একজন মসজিদ মাদ্রাসা দ্বীনের পথে দান করনেওয়ালার যদি এমন অবস্থা হয়, একটু চিন্তা করবেন আপনার আমার উপায় কি হবে সেই দিন। আজকে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন, কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাহগার আর একজনও নাই। আমার গুনার খবর আপনারাও জানেন না, আমার আব্বা আম্মা কেউ জানে না। আমার হাতের দিকে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গীবত করলাম, শিকায়াত করলাম, কত মানুষের নামে কত অপবাদ দিলাম। এই হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলে গেলাম, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরেন, আমি তোমার পাও নিচে নাইমা ধরি। বলো বাবা, দরওয়াজা জানালা আটকাইয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করলা। আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, বলো তুমি কেমনে রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ দেখতা? এখনো কি তওবা করবা না? কয়দিন আর তুমি বাঁচবারে বাবা? তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ, পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের বিছানায় তোমার মতো যুবকের লাশ। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা? একজন, দুইজন, তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারো এ কথাটা মিথ্যা, কিন্তু আখিরাতের কথা, গুনাহগারের জাহান্নামের বয়ান তো লক্ষ লক্ষ নবীরা বললেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করলেন, কোটি 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 উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা একই বয়ান করে কবরে গেলেন। তাবলীগওয়ালারাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। পীর সাহেবরাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। আল্লাহওয়ালারা সবাই বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। উলামায়ে কেরাম বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। ও যুবক, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতাম, দাড়ি কেটে, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম লাগে তাও জানি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামা গায়ে পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা আটকা লাগে তাও বুঝি, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট তাও বুঝি। এই টুপিদারির কারণে আলেমরা অনেক গালি শুনছেন, ফাঁসি হয়েছে তাও জানি। এরপরও এখনো শুনি কত মানুষ, তোমরা তোমাদের মতো কত বান্দার আমগো গালি দাও, পাঁচকুল্লি বলে গালি দাও, চরমনাইরে গালি দাও, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলো, দেওবন্দীদের গালি দাও, জানি শুনি, তারপরও কোনো জবাব দেই না। বাবা, এরপরও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না? একমাত্র কারণ আমার কবরে আমি যাব, তুমি যাবা না। আমার কবরে আমার এই জামা কাপড় বেলেট দিয়ে আমার আপনজন কেটে কেটে রেখে দিবে। আমার বিদায় বেলা 3টা সাদা কাফন, ওই কবরে 3টা প্রশ্ন তোমাকেও করা হবে, আমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, ওই কবরে যাইয়া আমি হুজুর জবাব দিতে পারবো এই কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই কারণেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করলেন নামাজে, ওমরে ফারুক কান্না করলেন জীবনভর, আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, কবরে আমার কি উপায় হবে। তারা যদি এত আমল করিয়া কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। হেদায়েতের মালিক আমার আল্লাহ,
এখনো তওবা কি করবা না রে বাবা? ও আল্লাহর বান্দা, মনেরে বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কতজন ছাত্রর মাথায় আজ পাগড়ি দিলাম, এরা সবাই কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে মাওলার কোরআন মুখস্থ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের ডাকবেন আর বলবে, রে গোলাম, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো, তোর আর দুনিয়াওয়ালারা শুনছে, আজকে তুই পড়বি, আমি মাওলা তোর তেলাওয়াত শুনবো, আমার সামনে তেলাওয়াত কর। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন তেলাওয়াত করো, আর একতলা বিল্ডিং লিফটের মধ্যে উপরে যাও। শুধু তুমি একা যাইও না, ও কোরআনওয়ালা, আরো 10টা জাহান্নামীর ব্যাপারে আমার লিস্টি দাও, সুপারিশ করো। আমি মাওলা তোমার কোরআনের বরকতে, তুমি যে কোরআন শিখছো এই বরকতে আমি 10টা জাহান্নামীকেও তোমার সুপারিশে জান্নাত দিয়া দিব। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আজকে এই যে ছেলেরা পাগড়ি নিল, ওদের মা কত ধন্য, ওদের বাবাদের কপাল কত ধন্য। আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারলেন না? ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআন শিখাইয়া নবীর আদর্শের ডাক্তার বানাইয়া যাইয়েন। আপনার মতো মা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না রে মা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, একদিন দুনিয়া থেকে বিদায় হবেন। আজকে নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছেন, কত আনন্দ। এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবেন। বাচ্চাগুলো আম্মু আম্মু বলে ডাকবে, আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া মসজিদে গিয়া কষ্ট করে করে নামাজ পড়ে সারেন, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, নবীর তরিকা কম জবাই করি নাই। আজকে থেকে আর নবীর তরিকা সারবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। এমন নিয়ত যদি কারো অন্তরে থাকে তওবা করার জন্য, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার নিয়তে, আমি বলবো ভাইজানেরা, আমার মাওলার মোহাব্বতে তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আদবের সাথে চলার তৌফিক দান করেন, আমিন। যদি বাচ্চাটা একটা অন্যায় করে, আপনি ধমক দিবেন একটা, 2 কাজ করলে 2 ধমক, বেতের বাড়ির কাম করলে 1টা বেতের বাড়ি দিবেন। কত জোরে ও যতটুকু সহ্য করতে পারবে। 1টার বেশি যদি দেন জুলুম, পাইবে সে মাত্র 10 গ্রাম ওজনের বাড়ি দিছেন আধা কেজি, জুলুম। হ্যাঁ, বড় কঠিন জিনিস। শাসন করেন স্ত্রীকে, কিন্তু শোষণ না। স্ত্রীকে শাসন করবেন, শিক্ষক ছাত্রকে শাসন করবেন, শোষণ করা যাবে না। শাসন করা ইনসাফ, শোষণ করা জুলুম। তবে এখানেও সাবধান, কারো চেহারায় আঘাত করা যাবে না, হারাম। শিক্ষক ছাত্রকে শাসন করবে, চেহারার মধ্যে আঘাত করা যাবে না, হারাম। স্ত্রীকে স্বামী শাসন করবে মাঝে মাঝে, তাও শাসনের কিন্তু আইন আছে বড় কঠিন, কোরআনের আয়াত দিয়ে। প্রথম তার জন্য মাওলার কাছে দোয়া করো, হে মালিক
আমার হাতে করা ছাত্র ঠিক মতো আদব নাই, আদব দাও। জেহেন নাই, জেহেন দাও। আদবালা বানাও। পড়াইতেছি, পড়া মনে রাখতে পারে না, তুমি শক্তি দাও। 2 নাম্বার আপনার শাসন হলো এরে বুঝাইবেন, বাবা এমন ভাবে চলো, সালাম দিও, কারো সামনে চোখ তুইলা কথা বলবা না, এইভাবে বুঝাইবেন। আবার তাহাজ্জুদে সিজদায় পড়ে দোয়া করবেন। স্বামী ও আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও দয়ার মালিক আমার স্ত্রীকে তুমি নেককার বানায়া দাও, আমলালা বানাও। আবার বুঝাইতে হবে, রে বিবি তুমি আমি মিলিয়া দাম্পত্য জীবনের বাগানটা সাজাবো। তোমার মন আমার মন যদি এক না হয় কোনোদিন আগানো যাবে না। আর মাওলায় বরকত না দিলে আগাইতে পারবো না। বরকতের জন্য তোমার মন আমার মনে এক হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া কবুল করবে, বরকত শুরু হবে। বুঝাইতে হবে, দোয়া করতে হবে। এরপরেও যদি বাঁকা থাকে, তারপরে হলো 3 নাম্বার পদ্ধতি। এত সোজা? আরে ফিডা, হ্যাঁ, হায় হায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা যারা এরকম অনেক অনেক আল্লাহ ধরলে উপায় আসেনি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কথা দ্বারা জুলুম, হাতের দ্বারা জুলুম। হাত বলবে আল্লাহ তোমার বান্দা, এই উঠেন কেন, আমিও কিন্তু উঠবো। মাথা ব্যথা করে, আচ্ছা যাও, আল্লাহ সুস্থ করে দেন। গেলে একসাথেই যাই কি, আমারে বয়ে ধুইয়ের পরে হুজুর চালায় জানি তো পুরান ওয়াজ, আমি একটু বিড়ি টেরি টাইম নিতেছি। টের পান না তো কত কষ্ট আমাদের। 4 ঘন্টা ঘুমাইছি আজকে। সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা একমত, একটা মানুষের কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হয়। তাও ঘুমাইছি ফজরের পর, সাহারি খাইয়া এরপরে ঘুমাইছি ফজর পইরা। উঠা মাদ্রাসায়, আবার এদিকে দৌড়, এইভাবে প্রতিদিন 12 মাস। আর সব থেকে শরীরের জন্য উপকারী ঘুম হলো রাতের মধ্যাংশের ঘুম। শেষ রাতেরও ঘুম না, প্রথম রাতেরও না, মধ্যাংশের ঘুম। আঙ্গু কপালে নেই। তো মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা, হুজুর কেমনে চলেন? এমনকি আল্লাহ মনে হয় আমগো বানানোর সময় ওই সিস্টেম করে বানাইছে। আর কি করার, নাইলে এত চিল্লে চিল্লি, ওই এক জায়গায় চিল্লেই এখন এখানে, কালকে জহুর করে বয়ান মাগুরা, এরপরে ভেড়া মারা কুষ্টিয়া। এটা কেমনে সম্ভব? 12 মাস টাইম মতো ঘুম নাই, খাওয়ান নাই, নাকে মুখে 2টা দিয়ে দৌড়। 2 রাকাত এশা পড়ছি, বিতির রয়েছে, বাসায় গিয়ে পড়ব মাওলায় যদি কবুল করে। তো এই যে দৌড়ের উপরে আছি 12 মাস, একটা মানুষের ঘুম না হইলে আর কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। কি এক রাত ঘুম বাদ দিয়ে যদি রিক্সা লয়ে রাস্তায় নামে, ও রাস্তার সাইডে ভরতে আর দেরি লাগবে না। মাওলার রহমত আর কিছুই। আল্লাহ, একটু বসবেন তো। হাত আল্লাহর সামনে বলবে, হে মালিক তুমি হাতটা দিছো নেক আমলের ব্যাপারে ব্যয় করবে, বান্দায় আঙ্গুল দিয়া দূরে 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 কোরআন পড়বে। এক আল্লাহর বান্দার একটা ঘটনা, আমি আমার এক বুজুর্গ আল্লাহওয়ালা, যার লাথি খাইয়া আমি হাফিজুর রহমান এখানে আসছি। এক বুজুর্গ, বহুত লাথি খাইছি, থাপ্পড় খাইছি। তার জবানে ঘটনা শুনছি। এটা বললাম কেন? ছিদ্রান্বেষণকারীরা তো বয়ে রয়েছে।
কইবে এটা কোন কোরআনের ঘটনা কইল? আল্লাহ, এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ, অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায়, কিছু বাজার করে ঘরে আসে, কোন রকম সংসার চালায়। আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি, আমার আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কোরআন পাওয়া যায়। এটা যদি ঘরে রাইখা দেও, ঘরের মধ্যে অনেক বরকত হবে। জীবনে আল্লাহর কোরআন দেখে নাই, পড়ে নাই, কই পাওয়া যায় ভাই? আওয়াজ দিল কই? ওই লাইব্রেরির মধ্যে যাও, গেছে। আজ আল্লাহর বান্দা শখ শখ কেটে ঘরে রাখলে বরকত কথা, ঠিক আছে আজকে আর খানা খাবো না, এই আমার একটা কোরআন দাও। কয় টাকা? এত টাকা নাও, আজকের বাজার টাজার নিয়ে এক রাত না খাইলে কি হইব? লাইব্রেরিয়ান ব্যক্তি বলে দিছে, এই আল্লাহর বান্দা ঘরে রাখবা, তবে এটা নিচে রাখবা না, বিনা উজুতে ধরবা না। আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা। বিবি আবার অপেক্ষায় আছে, বাজার করে আনবে, রান্না করবো, খাবো। আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই, দেখে যদি তো মেজাজ গরম হবে। আগের থেকে সিগন্যাল দিছে, এই ম্যাডাম বাঁকা টাকা হইও না, আজকে কিন্তু খাওন দাও না, নিন একটা বরকত নিয়েছি। মহিলারা তো বরকতের আরো পাগল। কি বরকত? বলে আল্লাহর কালাম। ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা অজুতে ধরা যাবে না, নিচু জায়গায় রাখা যাবে না, ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বরকত হবে। তাই এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলেও সওয়াব, দিলটা শান্ত হয়ে যায়। সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয়, আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে। মায়ার নবীর জবান মুবারকের তেলাওয়াত আরো কতই না সুন্দর। হাসরের ময়দানে আমার আল্লাহ নবীর মাধ্যমে তেলাওয়াত শোনাবেন তার আশিক পাগলদের। আজ আমরা নবীরে পাই নাই, নবীরে দেখতে পারি নাই, জবানেও তেলাওয়াত শুনতে পারি নাই। আমার মাওলার কোরআন এত মজার, দুনিয়াতে একটা গজল বারবার কইলে ভালো লাগে না, গান একবারের বেশি ভালো লাগে না, এক কবিতা বারবার ভালো লাগে না। আর কোরআন যত শুনি কেমন যেন ততই মজা লাগে। এতই মজা মরা পর্যন্ত তৃপ্তি মিটে না। কিন্তু কপাল খারাপ, আজ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কেউ কোরআন পড়ে না। ফজরের নামাজের পরে কই তেলাওয়াত গেল, কই মক্তব নাই, তেলাওয়াত নাই। অথচ আমি শুনছি একজন বড় ভালো ব্যক্তির থেকে, মিশর এলাকায় নাকি যারা চাষাবাদ করে ওরাও কোরআন পড়ে শুদ্ধ করে। আল্লাহর কোরআন যেই ঘরে থাকবে রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহর কালাম
ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে ভালো একটা জিনিস আনছো, তবে অন্তরে ভয়, এটা তো উঁচা জায়গায় রাখতে হবে, আমরা তো বড় গরিব মানুষ, উঁচা জায়গাও নাই, ছোট একটা ঝুপড়ি ঘর, এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই। বিবি দিনদার স্বামীরে পরামর্শ দেয়, পেরেশানি দূর করে দেয়, আর আমগো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায়, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে। আল্লাহর বান্দি বলে দরকার নাই, বেয়াদবির থেকে বেঁচে থাকি, কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরাইয়া দাও, এখন পারবো না কালকে দিতে হবে। কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না, রাখার জায়গা নেই, তাই হুদা এটা নিয়ে একটা বড্ড আর তলে ভরুম, এটা দিয়াও। আচ্ছা ঠিক আছে কালকে দিব, আজকে কি করা যায়? আজ রাতটা তো অন্তত রাখতে হবে, কেমনে রাখবো? কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে, রাখার জায়গা নাই, কি করা যায়? আল্লাহর বান্দি, ঈমানওয়ালা বান্দি, দ্বীনের মুহাব্বতওয়ালা বান্দি ডাক দিয়া কয় স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই, দেখেন হয়নি কি? অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো, আপনি ঘুম যাবেন, বাকি অর্ধরাত আমি একটু বিশ্রাম করব, আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিবে। স্বামী বেচারা ডাক দিয়ে কয় আল্লাহর শুকর, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে, আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছেন, বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে, একজন একজন ওযু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন, নামাজের পরে বলে এটারে ফেরত দিয়ে আসো, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। স্বামী বলে যে আনলাম কষ্ট করে টাইনা দিয়ামু, ভিতরে কি একটু দেখি, এটা খুইলে টুইলে দেখলাম না কি ভিতরে। একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে, খুলতেছে পৃষ্ঠা, উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দোনোজন। মাওলা পাকের বড় কুদরত, মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ। এই মিয়া, আমরা এক খতম দিতে বেহুশ হয়ে যাওয়া লাগে, কোরআন এক খতম দিতে কত সময়? সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম করেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু প্রতি রাত 300 রাকাত নফল নামাজ পড়েছেন, ফরজের বাহিরে 300 রাকাত। সুবহানাল্লাহ তো কইছেন, বাসায় একটু হিসাব করেন দিয়ে এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ তো বলছেন, হিসাব করেন বাসায় বইয়া শুইয়া শুইয়া 300 রাকাত, কেমনে সম্ভব? আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব।